হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার অভিনন্দন জানাচ্ছি। তো সকালে এখন 8:30 বাজে। আমি ঘুম থেকে উঠেছি প্রায় নয় করে আরও 1.5 ঘন্টা আগে। পাপা শুয়ে রয়েছে আর মানে প্রায় 7টা নাগাদ কারেন্ট গেছে, এসেই 10 মিনিট হয়েছে। ভাবলাম যখন কারেন্ট এসে চটপট করে কাজগুলো করে নিই। পাপার বোতল ধোয়ার কাজটা হয়ে গেছে, ঝুড়িতে রেখে দিয়েছি। আর জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলোকে কাচা হয়ে গেছে, ঘরটা সব ঝাড়টা হয়ে গেছে, ঘরের বিছানাটাও তুলে ফেলেছি আমি সব, মানে সবই মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে ঘরটা মোছা বাকি। আর সকালে তো জানোই তোমরা আমি রান্নাবান্নাটা করি না, আমার শাশুড়ি রান্নাবান্নাটা করে। তো ঘরটা মুছে যখন স্নান করবো, স্নানের আগে আগে মুছে নেবো। তো পাপাকে দেখাচ্ছি না, পাপা পুরো মানে জামা খোলা আছে আর কি, ওই জন্য আর দেখাচ্ছি না ওকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কি করি না করি। আর এই যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, এগুলোকে ছড়িয়ে দেবো এখন। আর বাইরে সুন্দর হাওয়া, ওয়েদারটাও মেঘলা মেঘলা, ওই জন্য ভাবলাম আর নিচে ছড়াবো না, এখন সব ওপরেই ছড়িয়ে দিই। আর এই দেখো গাছে কি বড় বড় আম হয়েছে, বেশি ধরেনি ঠিকই কিন্তু সুন্দর বেশ। আমি তো রোজই টক ডাল, আজকেও ভাবলাম টক ডাল করবো, দেখি কতদূর কী করা যায়। তো দেখো সমস্ত জামা কাপড়গুলোই ছড়িয়ে নিয়েছি এদিক দিয়ে। তো চলো এখন নিচে যাওয়া যাক, পাপা যেহেতু শুয়ে রয়েছে। আর এই যে চলো তাহলে। তো বন্ধুরা আবারও যাচ্ছি ছাদে, গাছের থেকে আম পাড়তে। ওইদিকে মসুর ডালটা বসিয়ে আসলাম, একটু টক ডালও করবো। আর মা কি রান্না করছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো আগে গাছে এসেছি আম পাড়তে, ছাদে এসেছি আম পাড়তে। চলো আমটা পেরে নিই। বন্ধুরা গাছ থেকে আম পেড়ে নিয়ে এসেছি, আর এই আম দিয়ে কিন্তু টক ডাল করবো। আর ডালটা বসিয়ে গেছিলাম, তোমাদের তো ভিডিওতে বলেই দিয়েছি আগে। আর চলো তাহলে এবার দেখাবো আমার শাশুড়ি মা কি রান্না করছে। তো চলে আসলাম আমাদের এই পাশের উনুনে, মানে যেটা উনুনে রান্না হয় আর কি। তো আমার শাশুড়ি মা রান্না করছে হচ্ছে উচ্ছে দিয়ে রুই মাছ, আর ভাত করছে, আর টক ডাল হয়েছে। তো চলো এইগুলো মানে কি রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলে আসলাম এখন ঘরে, দিয়ে দেখাচ্ছি টক ডালটা আমার হয়ে গেছে। আর কেমন কালারটা হচ্ছে বলো। আর এই যে বলেছিলাম উচ্ছে দিয়ে মাছ করেছে, আর এদিকে হচ্ছে ঝিঙে দিয়ে একটা ঘন্ট টাইপের করেছে, আর মৌনের সাথে একটা ডিম সিদ্ধ। তো এবার খেয়ে দিয়ে তারপরে যাব ঘরটার মুছতে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, পাপাকেও খাইয়ে দিয়েছি। আর এখন ঘরগুলো সব মুছে নিচ্ছি, কিন্তু মোছা এখন পুরো 1টা বাজে, আমি ঘরটার মুছে আসলে পাপারও স্নান পড়ে যাবে, করি না এলাম। এই যে ওকে দিলাম একটু জল খেতে, স্নান করে আসলো সবই। আর আমি এই যে সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো ভাই এনে দিয়েছে। এই যে এগুলোকে ভাঁজ করে নেবো এখন, ভাঁজ করে। পাপার দুটো বোতল হয়েছে, দেখাই তোমাদের। এই যে দুটো বোতল হয়েছে, এই দুটো বোতল ধুয়ে তারপরে যাবো স্নান করতে। হ্যাঁ কী অবস্থা দেখো, গরম আর মেঘলা মেঘলা, যেহেতু ভীষণ গরম হচ্ছে, ভীষণ গরম পড়েওছে। তো চলো বন্ধুরা বেশি কথা বলবো না, কাজগুলো ঝটপট করে সেরে নিই। স্নান করে চলে এসেছি, আর এখন পুরো 2:15 বাজে। আর এই যে সেই বলেছিলাম বোতল ধুয়ে গেছিলাম, এই যে এগুলোকে রাখবো। আর এর মধ্যে সেই পায়েসটা রয়েছে, দেখাই। এটা খাওয়া হয়ে যাবে, তাই বের করে রাখলাম। চলো তাহলে। তো বন্ধুরা এখন মৌনেশকে খাইয়ে নেবো। একটা আলু সেদ্ধ নিয়েছি, ভাত, আর একটা মাছ ভেজা, আর একটা সঙ্গে ডিম ছিল, সেই ডিমটা। তো খাওয়া দাওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে যে ঘর ঠরগুলো, যেটা আমার কাজ আর কি, ঘর ঠরগুলো ঝাড় দিয়ে নেবো। আর আজকে সেই দিন যেদিন প্রথম ঝড়ের মানে সূচনা হয়েছিল কি, ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। সেদিন তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি, করতে পারিনি, যেহেতু আমাদের কারেন্ট ছিল না, প্লাস ওয়াইফাই ছিল না, নেটটা কি করে দেবো, ফোনেও সেরকম নেট ছিল না, ওই জন্য আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেদিনকার ভিডিও এটা। তো এখন ঘরটা ঝাড় দিয়ে যাব ছাদে, গিয়ে দেখো কিরকম হাওয়া দিচ্ছে।
তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে কিরকম ঝড় হচ্ছে। আর আমরা ছাদে গেছিলাম একটা আমের ডাল কাটতে, যেহেতু ট্যাঙ্কি আমাদের ওখানে আম গাছের নিচেই ট্যাঙ্কি, ওই জন্য একটা ডাল কেটে ফেললাম। তাও ডাল কেটেও কোনো ওই যে আম সুবিধা গাছের হয়নি। ডালটা কেটে দেওয়া আমাদের সেই হলো। ট্যাঙ্কির এই মাথাটা যে তোমরা দেখতে পাচ্ছ এখন, এই মাথাটা উড়ে ওই আম গাছের এই যে সাথে বেঁধে গেছিল জানো। হ্যাঁ, ভেঙে গেছিল এই তারপরে হচ্ছে আমাদের একদিন কারেন্ট ছিল না। ওই দিন তো কারেন্ট ছিল না, জল থাকে সারাদিন না, পরের দিন সারাদিনও কারেন্ট ছিল ট্যাঙ্কি না। খালি, কত কষ্ট সন্ধ্যের দিকে, করেছি তাও বাবা। সন্ধ্যে বলতে কটা, আগে 8টা থাকতে সাড়ে তাই 8টার দিকে প্রস্তুতি নিয়ে কারেন্ট নিচ্ছে। আর এসছে। দেখো কিরম কারেন্ট হাওয়া আসাতে হচ্ছে, ফোনে চার্জ দিয়েছি, ভীষণ মেঘ ট্যাঙ্কিতে করেছে। জল ভরেছি, সমস্ত কিন্তু কিছু এদিকে আবার করেছি ভালো, জানো মেঘগুলো বন্ধুরা। সরে যাচ্ছে জানো, তো এত ঝড় বৃষ্টি হয়েছে, তোমরা প্লিজ হবে না কমেন্টে বৃষ্টি, জানিও তোমাদের ওখানে কিরকম পরিষ্কার হয়ে হয়েছিল। যাচ্ছে। আর দেখো আকাশে কিরকম মেঘ প্রচুর। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমার গাছগুলো, এগুলো তো বেশ যাই এই হোক কি সুন্দর এবার হয়েছে, এরকম কিন্তু হচ্ছে কেন? দুঃখের বিষয় লাউ গাছটা আর হয়নি। তো বন্ধুরা এখানে ভয়েস দেওয়ার কারণ হচ্ছে পাশের বাড়িতে কীর্তন হচ্ছিল ওই জন্য। আর দেখো কিরকম ঝড় হচ্ছিল। আমরা এখন নিচে যাবো, আর মৌনেশ ঘুমিয়ে রয়েছে, সেটাই বলছিলাম। রনক পড়তে গেছে আর পাপা হচ্ছে ঘুমাচ্ছে, ওই জন্য আমরা ছাদে এসেছি। তো বন্ধুরা আর সেদিন আর ভিডিও করা হয়নি। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের একটা কথা বলি, তোমরা ভিডিও দেখছো না কেন, ওই জন্য আমার ভিডিও করতে মানে ভিডিও করতে পারছি না। তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো।